আমার চ্যানেলে আসা প্রত্যেক বন্ধুদের জানাই আমার তরফ থেকে ভালোবাসা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজও তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব, চুনো মাছের ভাপা। তো দেখো বন্ধুরা, চুনো মাছ বাজার থেকে আমি নিয়ে এসেছি, আর দেখো বনিও নিয়েছি। এবার এই উপকরণগুলো আমি বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেটে নিয়েছি। এবার উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, রসুন বাটা আর দারুচিনি বাটা, আর দেখো শেষে রয়েছে টমেটো বাটা। এই উপকরণ দিয়ে আজকে চুনো মাছের ভাপা রেসিপি তৈরি করব। তার আগে দেখো, বড় বড় মাছগুলো আমি রেখে দিয়ে ছোটো ছোটো মাছগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি। এই জ্যামিতির মধ্যে আমি ছোটো ছোটো মাছগুলো দিয়েই চুনো মাছের ভাপাটা রান্না করব। তো দেখো, শুধুমাত্র ছোটো ছোটো মাছগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে মূল্লা মাছ, পুঁটি মাছ রয়েছে। অন্যান্য চুনো মাছেও এই রেসিপিটি করা যায়, তবে আমি এই বাজার থেকে পুঁটি মাছ আর মূল্লা মাছটা পেয়েছি, সেটাই নিয়ে এসেছি। তো দেখো, এবার উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেটে রেখেছিলাম, তোমার সাথে শেয়ার করেছি। এবার মাছের উপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম সব। তারপরে অল্প করে দারুচিনি বাটা আর একটা এলাচ বাটা দিয়ে দিলাম। তারপরে দেখো রসুন বাটা দিয়ে দিলাম, আর আদা বাটাটাও দিয়ে দিলাম। দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম, আর এখানে অল্প করে জিরে বাটা দেবো, খুব বেশি জিরে বাটা দেবো না। আর দেখো দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে কাঁচা লঙ্কার টেস্টটা খুব ভালো হয়, তাই আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর রয়েছে টমেটো বাটা আর গোটা জিরে ভাজা, যেটা প্রথমেই আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দেখো সর্ষের তেল আর নুন, হলদি গুঁড়ো, এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে প্রথমে। আর দেখো এখানে একটু সরষের তেল কাঁচা ব্যবহার করবে, এদের টেস্টটা খুবই ভালো হয়। তো দেখো মাখিয়ে ফেলেছি সব মশলার সঙ্গে মাছকে একসঙ্গে, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখো বন্ধুরা, এখানেই কত সুন্দর কালারটা হয়ে গিয়েছে। এবার আমি গরম কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর দেখো মশলা সমেত মাছটাকে একসঙ্গে তেলের উপরে আমি দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু বেশি পরিমাণে জল দেব, কারণ মাছটার সঙ্গে মশলাটাও সেদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণে আমি জলটা দেব। তো দেখো, এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য চাপাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, চাপাটা দিয়ে দিয়েছি। এবার দেখো কিছুক্ষণ পর তুলে নিয়েছি, আর দেখো খুব সুন্দরভাবে মাছটা আমার হয়েই গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এই সময় তো ধনেপাতা কুচি পাওয়াই যায়, তাই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, এতে স্বাদটাও খুব সুন্দর হয়। আর দেখো শেষে হচ্ছে একটু কাঁচা তেল ব্যবহার করেছি, আর অবশ্যই সরষের তেল আমি এখানে দিয়েছি। এখানে মাছের ভাপার রেসিপিটা আরও টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, আমার কমপ্লিট এখানেই। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।